রাস্তায় একটা পুরনো তাল গাছ। নানা চোখ তুলে দেখল গাছের উপরে কিছু একটা বসা, কালো, একদম নড়তেছে না। আজকের এই ভয়ঙ্কর সত্যি ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তার বাসা পাঁচচর। এই ঘটনাটি ঘটেছিল তার নানার সাথে। একটি গভীর রাতের অদ্ভুত অভিজ্ঞতা, যা আজও তাদের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। আর এখন প্রশ্ন তোমাদের কাছে, যদি তোমার সাথে এমন কিছু ঘটত, তুমি কি সাহস করে পিছনে তাকাতে? মধ্যরাত। গ্রামের এক বৃদ্ধ, সবাই তাকে নানা বলে ডাকে, বাজার থেকে ফিরতেছে। তার হাতে একটা ব্যাগ, ভিতরে তাজা ইলিশ মাছ, আর সাথে কয়েকটা বিড়ি। কারণ রাতে আগুন সাথে থাকলে নাকি অশুভ কিছু কাছে আসে না। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। নানা ধীরে ধীরে হাঁটতেছে। হঠাৎ নানার মনে হইল কেউ যেন তার পেছনে হাঁটতেছে। টুপ টাপ টুপ। সে পিছনে তাকালো, কেউ নাই। সে একটা বিড়ি ধরালো, হাত কাঁপতেছে, তবুও সামনে হাঁটতেছে। কিছু দূর যাইতেই তার শরীর ভারী হইতে লাগল, পা যেন কেউ টানতেছে। রাস্তায় একটা পুরনো তাল গাছ। নানা চোখ তুলে দেখল গাছের উপরে কিছু একটা বসা, কালো, একদম নড়তেছে না। নানা দেখেও না দেখার ভান করে হাঁটতে থাকল। মাছ দে, মাছ দে, মাছ খাবো। দুইটা মাছ দে, নইলে আজই শেষ। নানা এই কথা শুনে কিছুটা ভয় পেলেও সে ভাবতে লাগল কি করা যায়। নানা ভাবতে ভাবতে একটি বুদ্ধি পেল। সে বলল, আচ্ছা শোন দিমু, মাছ দিমু, কিন্তু বাড়িতে আর দুইটা আছে, সব মিলায়া 4টা মাছ তোরে দিমু। দিবি তো? হ্যাঁ, সত্যি কইতেছি। তাহলে যা, পিছনে তাকাস না, আমি তোর পিছনেই আছি। নানা এই কথা শোনার পর কিছুটা শান্তি হল। সে দ্রুত হাঁটতে লাগল। নানা বাড়ির সামনে আসতেই দৌড়ে বাড়ির দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগল। খুল, তাড়াতাড়ি দরজা খুল। তখন নানা ঘুমিয়েছিল। এত জোরে দরজায় টোকার আওয়াজ শুনে নানির ঘুম ভেঙে গেল। সে উঠে দরজা খুলে দিল। নানা ভিতরে এসেই বলল, তাড়াতাড়ি মাছ রান্না কর। নানি। নানার চেহারা দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। এর জন্য সে আর কোনো কথা না বলে মাছ রান্না করতে চলে গেল। মাছ রান্না করতেই পুরো বাড়ি মাছের ঘ্রাণে ভরে যায়। তখনই দরজায় টোকার শব্দ। দরজায় টোকার শব্দ পেয়ে নানি দরজা খুলতে যায়। তখনই নানা এসে নানিকে আটকায়। না, দরজা খুলবি না, বাইরে যা আছে ভালো কিছু না। মাছ দে, মাছ দে। তুই মিথ্যা কইছস, আমি তোর লগে আসছি, তুই আমারে ফাঁকি দিছস। এই কথা শুনে নানি ভয় পেয়ে যায়। তখনই নানা নানিকে বলে, আগুন দে, তাড়াতাড়ি আগুন দে। এই কথা শুনে নানি তাড়াতাড়ি তাড়ি আগুন আনতে চলে যায়। কিছু সময় পর নানি একটি লেমে করে আগুন নিয়ে আসে। আগুন এনে নানার হাতে দেয়। নানা আগুনটি নিয়ে দরজার সামনে যান। নানা লেমটা বাইরে ছুঁড়ে মারে। একটি বিকট চিৎকারের আওয়াজ কানে আসে নানা নানির। সকাল হতেই নানা বাইরে এসে দেখে উল্টো পায়ের ছাপ, তাও আবার রক্তের।